এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার স্ত্রী বিয়ের আগে কারো সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। তার সাথে এই ভিডিওতে থাকা গল্প এবং কিছু কথা হয়তো আপনার জীবনে পরিবর্তন এনে দেবে। হয়তো আপনি আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন। এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল। প্রথমবার জালে কোনো মাছ উঠল না। দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ উঠল। জেলে তৃতীয়বার জাল ফেলল। এবার তার জালে অদ্ভুত ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল। সে এর আগে কখনো এ ধরনের মাছ দেখেনি। মাছটি হাতে পেয়ে জেলে ভাবলো বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে। জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল। অনেকে মাছটি কিনতে চাইল। সবচেয়ে দাম উঠল 10,000 টাকা। কিন্তু জেলে ভাবলো আরও দাম উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল, 30,000-এর কমে এই মাছ বেচব না। এই মাছ পৃথিবীতে এক পিসই আছে। একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন। তিনি জেলের কাছে গিয়ে বললেন, আমি মাছ কিনব, তবে একটা শর্ত আছে। মাছের টাকা দেব 30 দিন পর, কিন্তু এই 30 দিনের মধ্যে যদি এই মাছ আর একটা বাজারে দেখা যায় তাহলে কোনো টাকা দেব না। জেলে তার শর্তে রাজি হলো। 30,000 টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। এই 30 দিন জেলে নদীতে জাল ফেলেনি। বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন গুনছিল, কখন 30 দিন পার হবে। অলস সময়টা কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। 31তম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় সে দেখল যেই ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিল তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখ বন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন। জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভেতরে 10 থেকে 12টাও অদ্ভুত ধরনের মাছ। আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ। কিছুদিন আগে এই জাতের উদ্ভূত হয়েছে। জেলে এর আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল। জেলে একটা মাছ বিক্রি করেই মাত্র অতিরিক্ত লাভের চিন্তা করেছিল। আমরা যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি তখন ক্ষেত্রে বিশেষে ওই জেলের মতোই আচরণ করে। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই, যেসব বিষয়কে আমরা সাফল্য লাভের উপায় হিসাবে গণ্য করি, মনে মনে ভাবি অমুক লোক যেহেতু এটা করে এত বড় হয়েছে, আমিও এটা করলে বড় হব, অথচ এই কাজটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা কিংবা ধারণা নেই। আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভেতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে সেই বিষয় চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব, ইনশাআল্লাহ। আপনি একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থিরতা লাগা শুরু হবে। অনলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। ভালো লাগার ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগার ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তে হয় তখন সেটাকে বলা হয় ভালো লাগা। ট্রেনে এক অর্থনীতিবিদের সাথে পাশে বসে যাচ্ছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটা মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ, এখন আপনি কি করবেন? যুবক, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছে। কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ, হ্যাঁ, এই দুটোর মধ্যে
একটি বাছাই করা সত্যি খুব কঠিন কাজ, কিন্তু অর্থনীতিবিদ হিসেবে দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করিয়ে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে, অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। এখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক: অবশ্যই নগদে 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ: কেন? যুবক: কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই। তো এখন কি করা যায়? কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এক্ষুনি দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিক বলেছেন। এইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। প্রকৃত মানুষ রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। চেয়ে না পাওয়ার মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূর্ণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূর্ণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতে জীবনের বেলা শেষ হবে, হয়তো নিজের দোষ শুধরানো সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহু দূরে নেড়েচেড়ে করা শেষে বুঝি রব ছাড়ার কেউ দেয় না সাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতে কাজে সবাই হার মানে। অস্থির হয়েও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয় এটা মহাপাপ। যে ফাইনালের আগে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। কিছু কিছু মানুষকে ভুলতে গিয়ে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এমন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই ভুলে যায়, পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকে দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। পছন্দের মেয়েকে নিজের করে পেতে চাইলে এই 3টি কাজ করুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী এবং সৎ হওয়া। আত্মবিশ্বাসী মানুষ স্বাভাবিকভাবে আকর্ষণীয় মনে হয়, তবে আত্মবিশ্বাসের সঙ্গে বিনয়ী ভারসাম্য রাখা যায়। মেয়েরা এমন মানুষ পছন্দ করে যারা নিজের আবেগ ও অনুভূতির ব্যাপারে সৎ। মিথ্যা বলা বা স্পষ্ট আচরণ করলে বিশ্বাস নষ্ট হতে পারে। নাম্বার 2, মনোযোগ দেওয়া এবং শ্রদ্ধা করা। মেয়েরা পছন্দ করে যখন কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শোনে এবং গুরুত্ব দেয়। কথার মাঝে মোবাইল চেক না করা বা অন্যদিকে মনোযোগ না দেওয়া অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাদের মতামত, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সম্মান করা সম্পর্কে শক্তিশালী করে। নাম্বার 3, নিখুঁত ছোট কাজ দিয়ে ভালোবাসা প্রকাশ করা। ছোট ছোট কাজ যেমন সময় মতো খোঁজ নেওয়া, প্রিয় জিনিস মনে রাখা বা তাদের কষ্টে পাশে থাকা ভালোবাসার গভীরতা প্রকাশ করে। চমক দেওয়া কিন্তু তাদের সীমা ও পছন্দের প্রতি সম্মান রেখে কিছু করা দারুণ প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে পরিবর্তন করে কারো মন জয় করাচ্ছে নিজের সেরা সংস্কার হয়ে ওঠা। আসল সম্পর্ক সেই হয় যেখানে উভয়ে একে অপরকে সঠিকভাবে বোঝে এবং সম্মান করে। আপনার স্ত্রী বিয়ের আগে সহবাস করেছে কিনা 3টি উপায়ে জেনে রাখুন। নাম্বার 1, হাইমেন। সবসময় সহবাসের মাধ্যমে ছেড়ে না। এটি শারীরিক পরিশ্রম, খেলাধুলা, সাইকেল চালানো বা অন্য কারণে প্রাকৃতিকভাবেই ছেড়ে যেতে পারে। নাম্বার 2, কমার্য মানসিক ও সামাজিক ধারণা। এটি শুধুমাত্র শারীরিক বিষয় নয় এবং এটি ব্যক্তিগত মূল্যবোধ ও সংস্কৃতির উপর নির্ভর করে। নাম্বার 3, সত্যিকারের সম্পর্ক বিশ্বাসের উপর ভিত্তি করে। কারো অতীত জানার জন্য সন্দেহ বা শারীরিক লক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া স্বাস্থ্যকর নয়। সৎ, ভালো, সুবাসী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়,
আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। অন্যের স্ত্রী যদি আপনার কাছে দুইটা কথা জানতে চায়, তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা করতে চায়। নাম্বার 1, আপনি অবিবাহিত হলে আপনার সাথে যৌন বিষয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে। কথা বলার সময় ঘুরে ফিরে ওই একই কথা জানতে চাইবে। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী স্ত্রীর গোপন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে চাইবে, কারণ সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক নিয়ে খুশি না। এজন্যই আপনার সাথে গভীর বিষয়ে কথা বলে গভীর সম্পর্ক করতে চাচ্ছে। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে একটা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবুও চুপ থাকার অর্থ তুমি ভীতু। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যদি ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। অনেক কিছু হারিয়েছে জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দেবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারে, যেটা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বুঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। আমি কখনো কাউকে কষ্ট দিইনি। এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। যখন জীবনে কিছুই বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পাবে সেটা তোমার নয়। স্বামীর থেকে বড় আপন পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটা আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যা বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে যে কালেমা পড়ে আপনার দায়িত্ব নিয়েছে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়াতে কেউ হবে না, হতে পারে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। জীবনে 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো, তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে, উত্তেজনা হয়েও না। নাম্বার 4, এখন তুমি অনেক মানুষের সামনে আছো, নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন বিপদে পড়ছো, তখন আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করিয়ে দিচ্ছে, নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকা হলে হোক, সেই সংসারে সুখ থাকে না।
আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়ার ভয় পাই, আর হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়ে স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মা স্বামীর স্বার্থের বাইরেও চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুকুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্ট কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যার অনেক রং, মিথ্যা অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিক। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছু বিরক্তকর বলে মনে হয়। পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবু কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে হাসি মুখে বলে দেয় ভালো আছি, অথচ কেবল সেই মানুষটাই জানে যে সেই সত্যি ভালো নেই। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটি ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে, তাই তাদের মুখে হাত, অর্থাৎ তাদের কথার ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূর কুই দেখো না, তাকে দেখে কি বলবে যে সে
সাপ খায়। তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 সাপ, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা তাদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলে সব কিছু পাওয়া যায় না। লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকে নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জল কেউ পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকে বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজা গরিব হলেও মনটা রাজার মধ্যে থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা সেই ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত দিন সোনার কাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, ওষুধ সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না। এক, সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, আপনার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন, আপনার মা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপে দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের।
যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে, আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পেছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পেছিয়ে দিবে তখন কখনই ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছে, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায়। অন্যের জন্য নিজেকে কখনো হারিও না। যে পথ হচ্ছে অপমানিত সে পথে আর চলিও না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলেই তো মানুষ। ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই। ছোট ছোট কাজের ধারা
সেটা এমনিতেই প্রকাশ পায়। অপেক্ষাটা সবাই করতে পারে না, আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। ছেলেরা রূপে আটকায় না, টাকায় আটকায় না, সম্পদেও আটকায় না। তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মেলে, ঠিক সেখানেই। খেয়াল করেই দেখবেন, আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন, কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গার, যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের। কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ। কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায়, তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায়। পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না, এটাই চিরসত্য। অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয়। সময়, মানুষ, সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয়। আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না, বরং ওসব কিছুই থাকবে আপনার বিপরীতে। আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক, কিন্তু আপনার খারাপ সময়ের মাঝেই নিজেকে মানিয়ে নিতে হবে বারবার। আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন, অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না। সবকিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমরা কেউ তো পারি না। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ, এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি, তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি।
ভালোই আছি। এটাই, একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার এক, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার দুই, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যাবে। নাম্বার এক, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার দুই, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার তিন, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কাজকর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা।
কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায়, আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়। তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে, এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তেই ভিজে যায়। শূন্যতা ঘিরে ধরে বুকের ভিতর চাপা কষ্টগুলো, যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না, এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি, তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে, আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না, তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত, কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও
তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যু দুটি নিমন্ত্রণ বিনতিতে। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারোর জন্য, কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। মানতে কষ্ট হলো, এটাই সত্যি। অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া
অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না, যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে, সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে, সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো, তোমাকে ছাড়া বাঁচব না। হাত ছেড়ে যারা শিখেছে, তারা সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে, সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতি আর সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়। পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী হয়, যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে,
সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে কখনোই তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজে কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কী হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারা সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দিবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়, 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কৃপণতার সকল বদ্ধভ্যাসের সম্মিলিত রূপ, এটা মনে লাগাম ধারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না, মনে রাখো সমালোচনা এক প্রকার আলোচনা। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না, খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন
চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পেঁচিয়ে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে, যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ।
কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে, তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে, তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে।